স্কুল যাচ্ছি। আজকে আমাদের স্কুলে আর্ট কম্পিটিশন আছে। কালকে তো স্কুল বন্ধ, কেন কি কালকে তো আর্ট ডে। এই জন্যই আজকে আমাদের ইয়েতে আর্ট কম্পিটিশন হচ্ছে। আর্ট ডে আছে, তার জন্য আর্ট কম্পিটিশন আছে। তো কি ব্রেকফাস্ট করছো তুমি? ও আজকে ব্রেকফাস্ট করছে হলো ভেন্ডি ভাজি আর রুটি, এটাই ওর টিফিন আছে। এটা আমার ফেভারিট। ফটাফট খেয়ে নাও, ঠিক আছে? টাটা। আলাবু মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আমি এক কাপ ব্ল্যাক কফি নিয়ে হাতে তারপর স্টার্ট করছি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর চলো ব্লগটাকে স্টার্ট করি, প্লাস দিনটাকেও স্টার্ট করি। আর হ্যাঁ, এখন বাজছেন 8:30। মেয়ে চলে গেছে স্কুল সেই সকালেই। তারপর আমি একটু এক্সারসাইজ করছিলাম, তারপর ভাবলাম একটু ব্ল্যাক কফি নিয়ে। আর প্রচন্ড পরিমাণে রৌদ্র দিয়েছে, অনেক গরম লাগছে। আর তার মধ্যে এক্সারসাইজ করেছি, তাতে তো গরম লাগছেই বটে, কিন্তু তাও অনেকটা রৌদ্র দিয়েছে আজকে। সকাল থেকে ওয়েদারটা খুব ভালো, কেন কি কয়দিন থেকে মেঘলা মেঘলা ছিল ওয়েদার। কাপড় ধোয়া যাচ্ছিল না, কাজ করা যাচ্ছিল না ভালো করে, বৃষ্টিও দিচ্ছিল না, প্লাস মেঘলাও হয়ে যাচ্ছিল। মানে অন্যরকমই ছিল ওয়েদারটা। বাট এখন আজকে অনেকদিন পরে ভালো একটা রৌদ্র দিল। এই যে হলো ব্রেকফাস্ট রেডি, বরকে দিয়ে দিই। তারপর হ্যাঁ, সকালে তোমাদেরকে আমি দেখালাম যে কি সুন্দর রৌদ্র দিয়েছে, তাই না বলো বন্ধুরা? আর এখন দেখবে বৃষ্টি দিচ্ছে বাইরে। মানে ওয়েদার কোনো বিশ্বাস করা যায় না, ওয়েদার কখন কি হয়ে যায় বলো। আর বাইরে প্রচুর না, এই দেখো বৃষ্টি দিচ্ছে, কিন্তু ওই দিকটা আবার একটু একটু রৌদ্র আছে এরকম লাগছে। আর আছে ওই সাইডটা দেখো আকাশ একটু একটু খোলা আছে, প্লাস এইদিকে বৃষ্টি দিচ্ছে। এখনের ওয়েদারে কোনো বিশ্বাস নেই, কারণ যখন তখন বৃষ্টি এসে পড়ে, যখন তখন রৌদ্র এসে পড়ে। আর দেখো একটু তাপটাও লাগছে রৌদ্রের, বাট সাথে বৃষ্টিও হচ্ছে। কাপড় মেলে দিয়েছিলাম, দেখেছিলে তখন, আর এখন উঠে নিতে হলো কারণ বৃষ্টি পড়ছে, উপায় নেই। একটু আগে তোমাদেরকে দেখালাম যে বাইরে বৃষ্টি দিচ্ছিল, তাই না? আর এখন আবার রৌদ্র দিয়ে দিয়েছে। বলো, কাপড় একবার ঢুকাচ্ছি একবার বের করছি, ঢুকাচ্ছি একবার বের করছি, এই অবস্থা হচ্ছে। কি করব, উপায় নেই। তার আচ্ছা যাই হোক, সেটা তো আর কি বলবো, এটা আজকে বোধহয় এরকমই চলবে, উপায় নেই। আর তো যাই হোক, আমি এখন সবজি টবজি কেটে নিয়েছি, আর টুকটাক রান্নার প্রিপারেশন করে রেখেছি, তাকে স্নান করে এসে ডাইরেক্ট রান্না চাপিয়ে দিতে পারি। কারণ স্কুল আছে, স্কুল যেতে লাগবে। মেয়ে তো সকালে দেখলেই তোমরা স্কুল গেছেও, আর আনতে আমাকে যেতে লাগবে। বর আজকে দুপুরে আসবে না, উপায় নেই, যেতে তো লাগবেই। কিন্তু সেই তো কাজটা সবকিছু ফটাফট করে এগিয়ে রাখলে তখন 1:30 নাগাদে বেরোতে পারবো। তো তাই কাজটা করে নি। আর চলো তোমাদের দেখাই আজকের কি কি প্রিপারেশন আছে। তো এখানে আছে হলো তেতো তিতা করলা কেটে রেখেছি, আলু ঝুড়ি ঝুড়ি কেটে রেখেছি, তিতা করলা আলু দিয়ে ভাজা হবে। এখানে অনেক রকমের সবজি ডোগা কাটা আছে, তো এটা দিয়ে হবে হলো ডাল দিয়ে একটা কিছু বানাবো। আর এটা হলো চাল কুমড়ো, কচি চাল কুমড়ো, তো সেটা দিয়ে বড়া হবে। আর এখানে কচু শাক সেদ্ধ হচ্ছে, তো কচু শাক রান্না।
করবো, যেহেতু আজকে শনিবার নিরামিষ, বাস এতটুকু রান্না হবে। তো চলো স্নান টান করে রান্না বসাবো। এখন বর্তমান এগুলো প্রিপারেশন করে রাখছি। হ্যালো এভরিওয়ান, এখন বের হয়ে গেছি স্কুলের জন্য। স্নান টান করে আর ব্লগ করিনি, ফটাফট রান্না বাড়া চাপিয়েছি, কেন কি অনেক টাইম হয়ে গেছে। আর আকাশ দেখে বুঝছো ফাটিয়ে রোদ দিয়েছে। তো মেয়ের ছাতিটা তো নিয়ে নিয়েছি, কারণ সারাদিনে ওর রোদে আসতে হবে, একটুখানি হেঁটে আসতে হয়। তো মেয়ের প্রবলেম হয়ে যায়, প্রবলেম বলতে কি পারে না, ছোট বাচ্চা, তার মধ্যে আমরাও যখন স্কুল ছিলাম তখনই ক্লান্ত হয়ে যেতাম, তাই না? আর সামনে আছে বিহু, একটু গান টানও আসছে, আজকের থেকে বিহু স্টার্ট হয়েছে আমাদের এখানে। দেখি যদি যাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো যাই এখন স্কুল থেকে এসে তারপর দেখা যাক কি কি দেখাতে পারি তোমাদের আজকে। চলো, তো বাড়িতে এসে পড়েছি। এসে এখন মেয়েকে বললাম হাত মুখ ধোও, কারণ কি প্রচুর গরম বাইরে, বাপরে বাপ। আমাকে দেখেও হয়তো বুঝতেই পারছো পুরো ঘেমে টেমে অবস্থা নেই। তো এখন ওকে একটু শরবত বানিয়ে দিই, খেয়ে একটু ঠান্ডা হোক তারপর। কারণ কি ও বলছে প্রচন্ড গরম লাগছে মাম্মি, স্কুলে আজকে ফ্যানই চালাইনি, স্কুলে বলে ক্লাসে আজকে ফ্যান চলেনি, কিছু প্রবলেম ছিল হয়তো। তো যাই হোক, এখন শরবত বানিয়ে দিই আর খাইয়ে দিই ওকে। ভাবলাম তোমাদেরকেও দেখাই কিভাবে শরবত বানাচ্ছি। এখানে আছে লেবুর রস একটু করে নিয়েছি, আর একটু নুন দিয়েছি। কালা নুন এখন আমার কাছে বর্তমান নেই, শেষ হয়ে গেছে, ডেলি খাওয়া হচ্ছে তো তার জন্য। আর সেই নর্মাল নুনই দিয়েছি। আর এটা হয়েছে একটা প্রিমিক্স, যেটা হয়েছে মিশ্রি, সফ, তারপর ব্ল্যাক পেপার, এরকম এই কয়টা জিনিস দিয়ে মিক্স করে এটা করা হয়েছে। এটা আমাদের পেট ঠান্ডা রাখবে তার জন্য। তো এটা মিক্স করব জলের সাথে, আর তারপর শরবত বনে যাবে। যে 1 চামচ বাস। এখন এটাতে সিদ্ধ ঠান্ডা জল, একটু চিল্ড ওয়াটার দিব, বাস হয়ে যাবে। না, বাইরের সমস্ত ঠান্ডা থেকে ফার বেটার এই ঠান্ডা, আর খেতেও ভীষণ ভালো। বাড়িতে বানিয়ে খেতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। বাস, মেয়ের মুখে শোনো কিরকম লাগছে, শোনো ভালো লাগছে না? আর এই জিনিসটা কিন্তু পেটও ঠান্ডা করে, ভীষণ ভালো। তো বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারো তোমরা। আর গ্লুকন্ডির দরকার নেই। তারপর বাইরের সমস্ত যেগুলো যে এনার্জি ড্রিঙ্ক বলে, সেগুলো কিচ্ছুর দরকার পড়ে না। না শোনো, টেস্ট আছে না, এনার্জিও লাগছে না একটু একটু। তো বাস, আমারও গরম লাগছিল, আমিও আমার জন্য 1 গ্লাস বানিয়ে নিয়েছি। একটু পুদিনা পাতা দিতে হয়, আছে কিন্তু ছিঁড়তে ভুলে গেছি আমি। আরো বেশি রিফ্রেশিং লাগে, সত্যি খুব ভালো। তোমরা বাচ্চাদেরকে এরকম বানিয়ে দিতে পারো, যখন ওরা বায়না করে যে বাইরে কিছু খাবে বা কোল্ড ড্রিঙ্ক খাবে, ওইসব কোল্ড ড্রিঙ্ক থেকে ফার বেটার। খুব টেস্ট, সত্যি বলছি খুব ভালো খেতে। একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। আর যারা ট্রাই করবে কমেন্ট করে জানাবে কিন্তু ট্রাই করেছো বা কিরকম লেগেছে খেয়ে, ঠিক আছে? এটা খেয়ে নি, তারপর মেয়ে করবে স্নান, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরের পর এখন সিদ্ধা রাতের ডিনার নিয়ে এসে পড়লাম। আর আজকে ডিনারে হচ্ছে হলো রুটি, তো রুটি বানাচ্ছি। আর সাথে আছে দুপুরের তরকারি আছে, সেটা দিয়ে এখন রুটি খাওয়া হবে। তো বাস রুটি সেকছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কালকে রাত্রে ডিনারটা দেখানোর পর আর ব্লগ এন্ড করা হয়নি, আর করাও হয়নি। তো ভাবলাম আজকে আবার সেই ব্লগটাকে কন্টিনিউ করি। তো আজকে হয়েছে সানডে, খুবই স্পেশাল ডে সবের জন্য। কারণ কি হয়েছে, উইকেন্ড, তাই না?
তো উইকেন্ডে সবার বাড়িতে স্পেশাল কিছু কিছু বনে, তো আজকে আমাদের বাড়িতেও বনছে। অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিল, তো আজকে ফাইনালি বললাম যে বানিয়েই ফেলি। তো যাই হোক, সেটাই বানাবো এখন। চলো তোমাদের প্রিপারেশনটা দেখাবো। সবাই বানায়, বাট সবার স্টাইলটা একটু আলাদা, তাই না? তো ভাবলাম আমারটা একটু কিছু একটা তোমাদেরকে, আমার কিভাবে আমি বানাই সেটার একটু ছোঁয়া তোমাদেরকে দেখাই। চলো। আর প্রচন্ড গরম পড়েছে, তাই চুল টুল উপরে বেঁধে থাকতে লাগবে, উপায় নেই আর। তো চলো দেখাই তোমাদের কি বানাচ্ছি আজকে। এখানে আমি জোহা চাল বলো, গোবিন্দভোগ চাল বলো, যাই বলো, তো আমাদের আসামে তো গোবিন্দভোগ চালকে জোহা চাল বলে বলা হয়। তো সেটা কে কে জানো বলো, আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু, যে দুটো চালই একই চালেরই দুটো নাম আছে আর কি। যাই হোক, তো সেটা আমি ধুয়ে জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে আছে মাংসের জন্য মশলা প্রিপারেশন করা আছে, প্লাস পোলাওতে যে আমি দিব আদা রসুন একটু পেস্ট করা আছে। তো এটা কিন্তু আদা রসুন দিয়ে কারা কারা বাসন্তী পোলাও খাও আমাকে কমেন্ট করে জানাবে। এটা কিন্তু আমার বাবার রেসিপি। আমার বাবা সেই টেস্টি পোলাও বানায়, খুব টেস্টি বানায়। আর আমি যদি বাড়িতে যাই তাহলে তোমাদেরকে কিন্তু রেসিপিটা নিশ্চয়ই দিব। আমার বাবা কিন্তু একদম দুর্দান্ত বানায় পোলাওটা। তো বাবার থেকেই আমি কিছুটা শিখেছি পোলাও বানানো। আর এখানে এখন আমি ঢেলে দিচ্ছি হলো ঘি। আর যেহেতু ঘির পরিমাণ একটু কম আছে, তার জন্য ঘির সাথে আমি মিশিয়ে দিচ্ছি এখানে রিফাইন তেল। আর দুটোকে এখন গরম করব। আর এখন ঢালছি গরম মশলা, তেজপাতা, সেই গরম করা ঘি তেলের মধ্যে, আর সেটাকে একটুখানি ভেজে নিব। যাই হোক, এগুলো এখন দিয়ে দিয়েছি। আর এটার পর দিব হলো মশলা, যেটা আমি মশলাটা বানিয়ে রেখেছি তোমাদেরকে আমি বললামই। এটা হলো সেই মশলাটা যেটা আমি বললাম, আদা রসুন পেঁয়াজ এগুলো সব মিক্স করে একটা মশলা করে রেখেছি বলে। তো এই মশলাটা ঢেলে দিচ্ছি। আর এখনই এত সুন্দর স্মেল আসছে, তো পোলাও হওয়ার টাইমে তো আরও সুন্দর স্মেল আসবে এটা দিয়ে। যাই হোক, মশলাটা ফুটুক আর কষুক একটু, তারপর বাকি জিনিস। এখন এখানে আমি মশলাটা কষে গেছে, আর এখন এখানে দিয়ে দিচ্ছি চাল, যেটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে ধুয়ে শুকিয়ে রেখেছি। তো সেটা দিয়ে ভালো করে চালটাকে কষাবো বলো, ভাজবো বলে, মানে সুন্দর করে, মানে মশলাটার সাথে ভাজা ভাজা হতে হয়, তাহলেই খুব দারুণভাবে পোলাওটা বনে। তো যাই হোক, কষাই, তারপর দেখতে থাকো আর কি ঢালছি। তো বাকিটা তো বলতেই আছি মাঝে মাঝে। এখানে এখন দিব হলুদ। এই হলুদ দিয়েই আসবে সেই বাসন্তী কালারটা, যেই রংটার জন্য এই পোলাওয়ের নাম হয়েছে বাসন্তী পোলাও, তাই না? আর কার কার বাসন্তী পোলাও, চিকেন কষা, বাসন্তী পোলাও, মটন কষা ফেভারিট, কমেন্ট করে তাড়াতাড়ি দিয়ে দাও, ঠিক আছে? আমার তো ভীষণ ফেভারিট, আমার মেয়েরও ভীষণ ফেভারিট। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে চালটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। একটু নুন দিয়ে দিয়েছি, তারপর আর একটুখানি কষবো। আর তারপর এখানে চালের সমমাপে মানে কোয়ান্টিটি হিসাবে আর কি, যতটুকু চাল নেওয়া হয়েছে তার হিসাবে জল দিব। তার আগে একটু মটর দিচ্ছি, কাজু কিশমিশ দিচ্ছি, এগুলো সব দিব, দিয়ে আর একটু কষবো, তারপর জলটা ঢেলে দিব। তারপর রেডি হবে আমাদের পোলাও। সেই আমি এখন মানে বলছি যে তোমাদেরকে, আমার মুখে থেকে জল বেরোচ্ছে, সিরিয়াসলি বলছি, আমি এত ভালোবাসি খেতে বাসন্তী পোলাও। তো তার জন্যই যারা যারা পছন্দ করে বাসন্তী পোলাও কমেন্ট করবে কিন্তু এখানে, ঠিক আছে? এক হাত দিয়ে রান্নাও করছিলাম, প্লাস ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তার জন্য
একটু ক্যামেরার অ্যাঙ্গেলগুলো উল্টোপাল্টো হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও তোমরা প্লিজ। আর উপায় নেই, এক হাতে ক্যামেরা ছিল, এক হাতে রান্না করছিলাম, তার জন্য এরকম হচ্ছিল। যাই হোক, আমি জানি তোমরা অ্যাডজাস্ট করে নিবে যেহেতু তোমরা আমাকে ভালোবাসো। যাই হোক, তো ভাজা টাজা হয়ে গেছে ভালো করে চালটা ফাইনালি। তো এখন এখানে জল অ্যাড করব। তো বললামই তোমাদের, যতটুকু তোমরা কোয়ান্টিটি চালের নেবে সেই অনুযায়ী কিন্তু জল দিবে। তাছাড়া আমি বেশি এক্সপার্ট না এটাতে। বললামই তোমাদের একদম পারফেক্ট রেসিপিটা আমার বাবা, আমি যখন বাড়ি যাব, আমি যাচ্ছি কয়দিনের মধ্যেই, তো যখন যাব তোমাদেরকে দেখাবো পুরো রেসিপি বাবা বানাবে আর তোমাদেরকে দেখাবো আমি। তো যাই হোক, দেখো অলমোস্ট ডান। তো খাবার টাইমে তোমাদের দেখাবো। তো এই হলো সোস্টোপার পোলাও, বাসন্তী পোলাও, আর সাথে আছে চিকেন কষা। তো যাই হোক, বরের জন্য সাজাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের একটা লুক দিয়ে দিই। তো খেতে কিন্তু দুর্দান্ত ছিল, আমি বলছি না, সত্যি হয়েছিল। তো চলো বর থেকে শুনি কেমন হয়েছে, ও বলবে। তো খায়া বলো কিরকম হয়েছে না হয়েছে। টুকরো একটা চিকেন দিয়ে দাও, অত ঝোল খাইবো না, আলু আর একটা চিকেন দিয়ে দাও। ওর বাবাকে সাজিয়ে দিয়েছি বলে ওকেও সাজিয়ে দিতে লাগে, বুঝলে। দাও এক পিস দাও, উঠাইতে পারতেছো তো, আমি দিয়ে দিই। আচ্ছা একটুখানি ঝোলও দাও। হ্যাঁ, আজকে কিন্তু মেয়েও রিভিউ করবে, আরেকটা দিয়ে দাও। আর আজকে কিন্তু মেয়েও রিভিউ করবে খেয়ে কেমন হয়েছে না হয়েছে, ঠিক আছে। পোলাওটা কিরকম হয়েছে, ভালো হয়েছে? তোমার তো ফেভারিট না টুকু, মেয়ে তো ভীষণই ভালোবাসে খেতে। এখন মাংসর সাথে। তো চলো তোমরা কমেন্ট করবে কি বানিয়েছো তোমাদের বাড়িতে, আর আমি এখন খাওয়া দাওয়া করে নিই। জিনিস দেখো, এই সাইডটা কালা হয়ে আছে ওয়েদার, আর দেখো কি ভালো লাগছে না আকাশটা দেখে ওই সাইডটা। আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই কি ভালো লাগছে। বন্ধুরা দেখো জাস্ট কতটা কালো করেছে আজকে ওয়েদার। দেখো কত জোরে বৃষ্টি দিচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর এরকম বৃষ্টি। নিচে দেখা কোনো লাভ হইব না। বৃষ্টি দিচ্ছে আর মেয়ে গেছে বিহু দেখতে ওর বাবার সাথে। আমি তো বলেছি আমি যাবই না। তো কিরকম লাগলো বিহু দেখা বলো? ভালো লাগে নেই? আর
কিছু না থাকার কারণটাই তো আছে, আমি বলছি না বৃষ্টি দিতেছে মানুষ হইব না কিছু না। তা কি খাইলা এখানে? ও আইসক্রিম আর জল। মোমো আইসক্রিম আর জল। এরকম যে বৃষ্টি দিতেছে কই থেকে হইব? আর আমরা সারা রাস্তা আমরা চিল্লাইছি। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম তোমরা কিরকম আসবে, এত জোরে বৃষ্টি দিতেছে। বাবা কি জোরে স্পিডে চলাইছে, অ্যাক্সিডেন্টে পৌঁছে গেছে। তো ওরা এসে পড়েছে বিহু থেকে, মেয়ে হুলস্থুল করছিল যাওয়ার জন্য, তার জন্য গেল। আর যেই বৃষ্টি দিচ্ছে, এমনিও মানুষ নেই বিহুতে, কারণ বৃষ্টিতে আর কে যাবে ভিজে ভিজে বিহু দেখতে। তো যাই হোক, তো ভাবলাম ওরা এসে পড়েছে যখন ব্লগটা এখানে এন্ড করে দিই। আশা করছি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগে, আর ভালো লাগলে ডু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ব্লগে, নতুন একটা দিনে, নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।